রোজারির মুসলমান ও মা, ও পর্দার মা গো, যুবক ভাই, সূর্য নিচে চলে আসবে। সূর্যের গরম যখন শুরু হবে, জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের চিৎকার ডেকে ডেকে বলবেন, ও আল্লাহ, বেনমাজি গুলি কই? আল্লাহ, আমার পেটের মধ্যে দাও, গুনাহগার গুলি আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবেন, অপেক্ষা করো, বিচার শেষ করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে বলে, আয়েশা, জাহান্নামের আওয়াজের ভয় হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে আমার মাওলাও বেজার, আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবে কুদরতি আওয়াজে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজে হাসরে মাঠটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এমন অবস্থা হবে, কেউ কারোর দিকে তাকাইবে না, কাউকে পরিচয় দিবে না। এমন অবস্থা দেখিয়া নবীদের চোখেও পানি। আদম নবী সেজদা পড়ে কাঁদবেন, নবী মুসাও কান্না শুরু করবেন আর বলবেন, ও মালিক। আল্লাহু আকবার। জাহান্নামের গরম, সূর্যের গরম, আমার আল্লাহ বড় রাগ। এমন অবস্থায় নবী বলবেন, ও আয়েশা, ইব্রাহিম নবীও কান্না করবেন, মুসা নবীও কান্না করবেন, নূহ নবী কান্না করবেন, ঈসা নবীও কান্না। আম্মা জান আয়েশা বলবেন, ও নবী, উম্মতের উপায় কি? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, উম্মতের আদম নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে। মুসা নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে। ইব্রাহিম নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে। সর্বশেষ বলবে, সর্বশেষ খুঁজবে, আখির নবী কই? এরা আমাকে তালাশ করতে থাকবে। ও নবী, আপনি তখন কোথায় থাকবেন? আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তখন আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে থাকবো। এই অবস্থা দেখে ও আয়েশা, আমিও কান্না শুরু করব। ও আয়েশা, আদম নবীর কান্না নিজের চিন্তায়, মুসা নবী কান্না করবে নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কান্না করবে নিজের চিন্তায়, ঈসা নবী কান্না করবে নিজের চিন্তায়। আমি নবী সেজদা পড়ে কান্না করব, আমি একবারও আমার জন্য কাঁদব না। আল্লাহু আকবার। একবারও আমি আমার জন্য কাঁদব না। আমি বারবার বলবো, আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ, জাহান্নাম থেকে আমার উম্মতকে বাঁচাও, জাহান্নামের ফিরাও। আল্লাহ, একটা উম্মত যদি জাহান্নাম যদি খেয়ে ফেলে, জাহান্নামে যদি ফালাও, আমি নবী তোমার জান্নাতে যাব না। ও জানি নবীর আশিক, নবীর সুন্নতকে কেমনে জমাই করো বাবা। যুবক বাবা, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ চাকরি করে নামাজ ছাড়ে না। কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরি করে নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার কুফল কেন খারাপ? আমার নবীর মায়া কি তোমার অন্তরে আসে না? এখনো আমার নবী বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতি বলতেছে বাবার আবার, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
রঙ্গে দিন তাবেদাকিব আদবার আবিদি। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, তোমরা আমার ইবাদত করো। কে কে অর্ডার করছে? আল্লাহ পাক বলেন, যিনি তোমাকে সৃষ্টি করছে, তোমাদের পূর্ববর্তী প্রতিগণদেরকে সৃষ্টি করছে। কেন ইবাদত করব? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমার তাকওয়া যেন অর্জন হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, তাকওয়ালাদের কত যে পাওয়ার। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা, তাকওয়ালাদের জন্য বিজয়ের আওয়াজ। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক বলেন, তাকওয়ালারা যারা, যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ওই জান্নাতি মেহমানদেরকে জান্নাতের ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারা বলবে, সালাম সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা আরামে এসে জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম একটা জান্নাত দরকার আছে কিনা? যাইতে চান কিনা? তাহলে তাকওয়ার প্রয়োজন আছে কিনা? তাকওয়া অর্জন করতে চান, কোরআন থেকে প্রেসক্রিপশন নান। কি প্রেসক্রিপশন? আল্লাহ পাক বলেন, তাকওয়া অর্জন করতে চাও, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া যদি অর্জন করতে চাও, আমার ভয় যদি অন্তরে যদি ঢুকাইতে চাও, সাদিকিন সালিহিনদের সাথে সম্পর্ক লাগাও, তখন তুমি ভালো হয়ে যাইবা। একজন আল্লাহর ওলির সাথে যদি সম্পর্ক লাগাও, আল্লাহর ওলি যেরকম আল্লাহ পাকের খাস পেয়ারা বান্দা হয়ে গেছে, তুমিও খাস পেয়ারা বান্দা হয়ে যাইবা। এই উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনার সাথে সম্পর্ক লাগাইছেন কাজ ওই সরমনার ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। সম্পর্ক দাম আছে কিনা? দামি হয়েছে কিনা বলেন? এই মোহাব্বত কেমন জিনিস, মোহাব্বত লাগানোর কারণে কেমন দামি হয়ে গেছে। তিনাকে যেরকম চিনি ইসহাক রাহমাতুল্লাহ, ছোট বাচ্চাও যদি নাম শুনে অন্তরের মধ্যে একটা মহাব্বত চলে আসে, ঠিক কিনা? জীবনে কোনোদিন আমরাও দেখি না, আপনারাও দেখেন না, কিন্তু একটা মহাব্বত চলে আসে, ঠিক কিনা? কেন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক সহবত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহিকে যেরকম দামি বানায়া দিছেন, তিনার সাথে সম্পর্ক হওয়ার কারণে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহিকে দামি বানায়া দিছেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। বাবার আমার মনে আসেনি, খেয়াল আসেনি? এক নাম্বার মুমিনের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিনের, যার মধ্যে ঈমানের গুণ আছে, মুমিনের পাওয়ার আছে, ঈমানের পাওয়ার আছে, যখন আল্লাহ পাকের নাম নিবে, নাম শুনবে, তার অন্তর কম্পন জারি হয়ে যাবে। উজানির মাঠে দেখেননি অবস্থা? দেখেননি? হ্যাঁ, আল্লাহ পাকের কথা কি মিথ্যা? 2 নাম্বার গুণ, সময় সংক্ষেপ, এই জন্য বিস্তারিত বলতে পারতেছি না। 2 নাম্বার গুণ হলো কি?
দুই নাম্বার গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার গুণ হলো মুমিনের গুণ হলো যখন মুমিনরা কোরআন শরীফ তেলাওয়াত করবে তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। কোরআন শরীফ চিনেননি? আল্লাহু আকবার। কোন কিতাব? কোন কিতাব? এখন তো কোরআনের আওয়াজ নাই, সকালবেলা টিকটকের আওয়াজ, কোরআনের আওয়াজ নাই। কোরআনের আওয়াজ ভুলে গেছে মানুষ, ঘর থেকে কোরআন এখন মসজিদে চলে যেতেছে, ঠিক কি না? হায় হায়, যেই কোরআনের কত পাওয়ার, একটা হরফ তেলাওয়াত করলেই যে আপনারা শুনতেছেন, মজা লাগে কিনা? এই যে একটা হরফের বিনিময় কমপক্ষে আল্লাহ পাক 10 নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলতেন না? কমপক্ষে 30 নেকিও দান করবেন, কেউ বলতেছে 100 নেকিও দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কোন কিতাব? ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাব পড়লে কোরআনে হাফিজ হনি, আল্লাহ রসুল বলছেন তাকে কমপক্ষে 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত নিবার জন্য আল্লাহ পাক পাওয়ার দিয়া দিবেন। কোরআনের পাওয়ার আছে কিনা? ও মা, ও বাবা গো, আপনাদের সন্তানদেরকে যে মাদ্রাসায় পাঠান, কি ফায়দা, কি ফায়দা? আল্লাহ রসুল বলেন, মান করাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাইহি তাজাই ইয়াউমাল কিয়ামাতি দাউ আহসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। মায়ার নবী বলেন, ও পিতামাতা, তোমাদের সন্তানদেরকে যে মাদ্রাসায় পড়াইছো, যেই সন্তানগুলি মাদ্রাসায় পড়বে, হাফেজে কোরআন হবে, আলেম হবে, ঠিক মতন আল্লাহর হুকুম মতন চলবে, ওই সন্তানদের পিতা মাতাকে কঠিন কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরায়া দিবে। শুধু তাই নয়, মান করাল কুরআন ফাস্তাহলাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। মায়ের নবী ডাক দিয়ে বলেন, যে হাফেজে কোরআন হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, ওই হাফেজে কোরআন কি আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তিকে সুপারিশ করার জন্য পাওয়ার দিয়া দিবে। যখন হাফেজে কোরআন জান্নাতের দিকে ছুটবে, আল্লাহ পাক বলবেন, ও হাফেজে কোরআন, তোমার কি মার কথা কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কি কথা মনে পড়ে না? হ্যাঁ মনে পড়ে। তো কি করব? যাও যাও, আমি আল্লাহ কোরআনের বদৌলতে 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠাইয়া যেই কোনো ব্যক্তি, যেই কোনো 10 জন ব্যক্তিকে তুমি জান্নাতে নিবার জন্য আমি আল্লাহ পাওয়ার দিয়া দিলাম। ওই সন্তান দৌড় দিবে জাহান্নামের কিনারায়, দৌড় দিবে জাহান্নামের কিনারায়, গিয়ে দেখবে কোনো কারণে মা জাহান্নামের মধ্যে পড়ে গেছে, জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। সন্তান যখন নাকি, সন্তানকে মা যখন নাকি দেখবে, মা চিৎকার দিয়ে বলবে, ও সন্তান, আমি মা জাহান্নামের মধ্যে পড়ে গেছি, আমাকে বাঁচাও। তোমাকে কত কষ্ট করছি, কত কষ্ট করে লালন পালন করছি, আমি বড় বিপদে পড়ে গেছি। সন্তান ডাক দিয়ে বলবে, ও মা, আর জাহান্নামে জ্বলতে হবে না। ও মা, আপনি হাত ধরে
জাহান্নাম থেকে উঠেন আমার সঙ্গে আপনি জান্নাতে চলুন। এরকম ভাবে বাবাকে যদি দেখে বাবাকে উঠাইবে, আত্মীয় স্বজনকে যদি দেখে আত্মীয় স্বজনকে উঠাইবে। দেখবে যে ওই সন্তানকে, ওই হাফেজে কোরআনকে দুনিয়ার মধ্যে একটা কোরআন কিনে দিছে অথবা বোর্ডিংয়ে এক বস্তা চাউল কিনে দিছে। সন্তান দেখে, ওই হাফেজে কোরআন দেখে মনে পড়ে গেছে, ও ভাই আপনারা এই মাদ্রাসায় একটা বস্তা চাল দিয়েছিলেন, আমি যেই মাদ্রাসায় পড়েছিলাম, আপনি জাহান্নামের মধ্যে পড়ে গেছেন, আর জাহান্নামে পড়ে থাকতে হবে না, আপনি আমার হাত ধরেন, জাহান্নাম থেকে উঠেন, আমার সঙ্গে আপনি জান্নাতে চলুন। ওই কোরআন বাবার আমার আজকে তোমরা ভুলে গেছো। মা ও বোন ও যুবক ভাই, মোবাইলের পিছনে পড়ে সব শেষ হয়ে গেল। আল্লাহ পাক বলেন মুমিনের 2 নাম্বার গুণ, ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা মুমিন কোরআন শুনবে মজাই লাগবে, তাহলে তাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। আবু জাহেলের মাথা গরম, চান্দি গরম হয়ে গেল। কোরআন শুনে শুনে আমাদের দলের লোকগুলি মুসলমান হয়ে যেতেছে, বড় পাগল হয়ে গেছে। কি করা যায়? আমাদের লোকগুলি কমে যেতেছে। একটা জাদুঘরকে ভাড়া করে আনলো। ও জাদুঘর জামাত, আব্দুল্লাহ ফুলা মুহাম্মদকে জাদু করে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিবা। কেন সে আরবি আয়াত বানায়া আমাদের লোকগুলোকে নিয়ে যেতেছে। আসলে কি? হ্যাঁ, না বাবা, আল্লাহ রসুল বিভিন্ন জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করত। কোরআনের যে কত পাওয়া, রসুলের মধুর কোরআন তেলাওয়াত শুনে কাফের বেঈমানরা দলে দলে মুসলমান হয়ে যেত। ওই জামাত জাদুকরকে যখন চুক্তি করলো, এত টাকার বিনিময়ে তুমি তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা। বাবার আমার যখন নাকি আল্লাহ রসুলের কাছে সামনে আসলেন, আয়েশা বলতেছে, ও আব্দুল্লাহ ফুলা মুহাম্মদ, তুমি কি আরবি ইবারত বানায়া পড়ো, মানুষকে বিভ্রান্ত করতেছো? দেখি একটু শুনি তুমি কি ইবারতগুলি পড়ো, আমাকে একটু শোনাও। আল্লাহ রসুল যখন নাকি কোরআন শরীফ শুনাইতেছেন, জামাত জাদুঘরের কোরআন শুনে বড় পাগল পারা হয়ে গেল। আল্লাহু আকবার, বড় পাগল হয়ে গেল। আল্লাহ রসুল এক সময় পড়া বন্ধ করলেন। আল্লাহ রসুলকে বললেন, ও আল্লাহ রসুল, আল্লাহু আকবার। আগে বলছে আব্দুল্লাহ ফুলা মুহাম্মদ, এখন বলতেছে আল্লাহ রসুল। কোরআন পড়া বন্ধ করবেন না, আরো একটু শুনান, আমার বড় মজা লাগতেছে। আল্লাহ রসুল কোরআন শরীফ শুনাইতেছে আর জামাতের চোখ বেয়ে পানি টপ টপ করে বলতেছে। এক সময় ফুবায় কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ রসুলের পায়ে মোবারকের মধ্যে জড়িয়ে পড়ল। ও আল্লাহ রসুল, আমাকে আপনি মাফ করেন, আমি আপনার সাথে বেয়াদবি করার জন্য এসেছি, আপনাকে আমি মারার জন্য এসেছি। জাদু করে ওই আবু জাহেল আমাকে ভাড়া করেছে, আপনি নাকি আরবি ইবারত বানায়া বলেন, আর মানুষ নাকি মুসলমান হয়ে যায়। আমি জামাত শপথ করে বলতেছি, আমার মাথার শপথ করে বলতেছি, জামাত বলতেছে এটা কোনো আরবি ইবারত বানানো কোনো রচিত ভাষা নয়, এটা স্বয়ং আসমানি ভাষা। জোরে বলে সুবহানাল্লাহ। ও মায়ার নবী, আমি আর কুপুরি হালাতে থাকতে চাই না, কুপুরি হালাতে থাকতে চাই না। আমাকে
মুসলমান বানায়া দেন। আল্লাহ রসুল মুসলমান বানায়া দিলেন। ও জামাত পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নাম্বার গুণ হলো বাবার আমার, মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। বলেন কোরআন শরীফ কে নাজিল করছেন? জোরে বলেন কে নাজিল করছেন? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি ওষুধ হিসাবে, মুমিনদের জন্য রহমত, জালেম সীমালঙ্ঘনকারীদের জন্য কোরআন ক্ষতির পথ ছাড়া আর কিছুই হবে না। কিয়ামতের ময়দানে যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবে, নবীর ঘরকে ভালোবাসবে, ওই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে মালিক এই বান্দাগুলি কোরআনকে ভুলে না, কোরআনওয়ালাদেরকে ভুলে না, নবীর ঘরকে ভুলে না, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে জান্নাত দিয়া দাও। যখন নাকি কোরআন সুপারিশ করবে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিও ভুল ত্রুটিগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবে। জোর বলি সুবহানাল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো সব কিছু বিপদ হোক না কেন, মুসিবত হোক না কেন, ভরসা করবে আল্লাহর। কার? চিল্লা বলেন কার? বিপদ দেওয়ার মালিককে, জীবন দেওয়ার মালিককে, মৌতের মালিককে, সব কিছু আল্লাহর উপর ভরসা করতে হবে। ইবাদত করব কার? সেজদা করব কার? আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছু কার? কোরবানি কার? ভরসা করব কার? জোরে চিল্লা বলেন ভরসা করব কার? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিছনে হলো ফেরাউনের লস্কর, সামনে হলো নীল নদী। তিনার সঙ্গী সাথীরা বলতেছে কোথায় যাব, তাড়াতাড়ি রাস্তা খোঁজেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ভরসা করলাম আমার মাওলার। আল্লাহ পাক অবশ্যই ব্যবস্থা করবে। আল্লাহর উপর ভরসা করে একটা যখন নাকি নীল নদীর মধ্যে বাড়ি দিল, বাড়ি দিতে দেরি হলো, 12টা বিশ্ব রুট হতে দেরি হয় না। জোরে বলেন ভরসা করব কার? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কি হিসাব হবে? নামাজের ঠিক নাই, নামাজ ঠিক নাই, কোনো কিছু ঠিক হবে না। বাবার আমার কিয়ামতের মাঠটা বড় কঠিন মাঠ হবে। মৃত্যুর সময় একটা কঠিন অবস্থা হবে, মরার পরে একটা কঠিন অবস্থা হবে। এর চাইতে বেশি কঠিন হবে কিয়ামতের ময়দান। উপরে হবে সূর্য, নিচের মাটিটা হবে তামা হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন বলেন ও আয়েশা, হাসরের মাঠের কথা যখন মনে পড়ে আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না।
আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসরের মাঠ এমন কি ভয়ঙ্কর যে আপনি এখনই কান্না করেন। রহমতের নবী বলেন ও আয়েশা হাসরের মাঠ হবে পুরাই জমিন। ওই সময় আদালত হবে, ওই জায়গাটা আদালত হবে, ওই সময় বিচার হবে। নারী পুরুষগুলি উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লজ্জা শরম কি হবে না? আল্লাহ রাসূল বলেন ও আয়েশা হাসরের মাঠ এত পরিমাণ কঠিন হবে কারো দিকে তাকাবার জন্য সুযোগ পাওয়া যাবে না। বাবার আমার ও জানির মুসলমান ও মা ও পর্দার মা গো যুবক ভাই সূর্য নিচে চলে আসবে। সূর্যের গরম যখন শুরু হবে জমিনটা তামা হয়ে যাবে বাবার আমার। অন্যদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নামের চিৎকার ডেকে ডেকে বলবেন ও আল্লাহ বেনমাজি গুলি কই বেনমাজি গুলি কই আল্লাহ আমার পেটের মধ্যে দাও গুনাহগার গুলি আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবেন হ্যাঁ জাহান্নাম অপেক্ষা করো বিচার শেষ করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে বলে আয়েশা জাহান্নামের আওয়াজের ভয় হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে আমার মাওলাও বেজার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবে কুদরতি আওয়াজে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজে হাসরে মাঠটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এমন অবস্থা হবে কেউ কারো দিকে তাকাইবে না, কাউকে পরিচয় দিবে না। এমন অবস্থা দেখিয়া নবীদের চোখেও পানি। আদম নবী সিজদা পড়ে কাঁদবেন, নবী মুসাও কান্না শুরু করবেন আর বলবেন ও মালিক। আল্লাহু আকবার। জাহান্নামের গরম সূর্যের গরম আমার আল্লাহ বড় রাগ। এমন অবস্থায় নবী বলবেন ও আয়েশা ইব্রাহিম নবীও কান্না করবেন, মুসা নবীও কান্না করবেন, নূহ নবী কান্না করবেন, ঈসা নবীও কান্না। আম্মা জান আয়েশা বলবেন ও নবী উম্মতের উপায় কি? আল্লাহ রাসূল বলেন ও আয়েশা উম্মতেরা আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে, মুসা নবীর কাছে যাবে ফেরত চলে আসবে, ইব্রাহিম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে। সর্বশেষ বলবে সর্বশেষ খুঁজবে আখির নবী কই, এরা আমাকে তালাশ করতে থাকবে। ও নবী আপনি তখন কোথায় থাকবেন? আল্লাহ নবী বলেন ও আয়েশা তখন আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে থাকব। এই অবস্থা দেখে ও আয়েশা আমিও কান্না শুরু করব। ও আয়েশা আদম নবীর কান্না নিজের চিন্তায়, মুসা নবী কান্না করবে নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কান্না করবে নিজের চিন্তায়, ঈসা নবী কান্না করবে নিজের চিন্তায়। আমি নবী সিজদা পড়ে কান্না করব, আমি একবারও আমার জন্য কাঁদব না। আল্লাহু আকবার। একবারও আমি আমার জন্য কাঁদব না। আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ জাহান্নাম থেকে আমার উম্মতকে বাঁচাও, জাহান্নামের ফিরাও। আল্লাহ একটা উম্মত যদি জাহান্নাম যদি খেয়ে ফেলে, জাহান্নামে যদি ফালা
নবী তোমার জান্নাতে যাব না। ও জানি নবীর আশিক, নবীর সুন্নত কি কেমনে জমাই করো বাবা। যুবক বাবা তোমার মতো কত যুবক র্যাব আর্মি বিডিআর পুলিশ চাকরি করে নামাজ ছাড়ে না, কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরি করে নামাজ ছাড়ে না। বলো বাবা তোমার কুফল কেন খারাপ? আমার নবীর মায়া কি তোমার অন্তরে আসে না? এখনো আমার নবী বলেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি উম্মতি বলতেছে বাবার আবার কেমনে নামাজ ছেড়ে ঘুমায়। সকালবেলা পাখিরা ঘুম থেকে উঠে যায়, উঠে মাওলার জিকির করতে থাকে, আর আমি মানুষ হইয়া কেমনে ঘুমাই রে ভাই। ও মা কেমনে ঘুমাও? একটু কি নবীর মায়া লাগে না? একটু কি আল্লাহর মায়া লাগে না? যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করছে। বাবার আমার নামাজ পড়তে হবে। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার গুণ হলো নামাজ আদায় করো। কারা কারা নামাজ আদায় করবো হাত তুলে দেখাই। আল্লাহ আমাদেরকে সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ আমাদেরকে সকলকে খাঁটি উম্মত বানায়া দাও, নবীর আশিক বানায়া দাও, যার নাম থেকে তুমি মুক্ত করে দিও। কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে বসার তৌফিক দিয়ে দিও।